কথায় আছে, ইট মারলে পাটকেল তো খেতেই হয়। আন্তর্জাতিক কূটনীতির বর্তমান বাস্তবতাও যেন অনেকটা তেমনই। কাগজে কলমে একের পর এক শান্তি উদ্যোগ, যুদ্ধবিরতির আলোচনা এবং কূটনৈতিক সমঝোতার খবর সামনে এলেও বাস্তবে উত্তেজনা যেন কমছেই না, বরং যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার অবিশ্বাস এবং সংঘাত দিন দিন আরও গভীর হচ্ছে। এমন পরিস্থিতিতেই আকাশ থেকে তোলা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। মাটির নিচে টানেল, ক্ষতিগ্রস্ত স্থাপনায় পুনর্নির্মাণের আলামত এবং নির্মাণ যন্ত্রের উপস্থিতি, এসব তথ্য তুলে ধরে মার্কিন সংবাদ মাধ্যম CNN দাবি করেছে ইরানের কয়েকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনায় আবারও কার্যক্রম শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। এই প্রতিবেদন সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, তেহরান কি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতার শর্ত লঙ্ঘন করছে, নাকি এসব কার্যক্রম কেবল ক্ষতিগ্রস্ত স্থাপনায় স্বাভাবিক মেরামতের অংশ? এখন সেই প্রশ্নই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শনিবার প্রকাশিত CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের সম্ভাব্য আলামত দেখা গেছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি এই দাবি প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে নতুন করে কাজ শুরু হবার ইঙ্গিত মিলেছে। বিভিন্ন স্থানে অস্থায়ী কাঠামো, মাটির নিচে টানেল এলাকায় যানবাহনের চলাচল এবং নির্মাণ সামগ্রী ব্যবহারের চিহ্ন দেখা গেছে বলে দাবি করা হয়েছে। এসব কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে যে ইরান তাদের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পুনরায় সচল বা মেরামতের চেষ্টা করছে। CNN-এর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এসব কার্যক্রম জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের শর্তের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী ওই সমঝোতায় ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নতুন স্যাটেলাইট চিত্রে যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে তা সেই প্রতিশ্রুতি লঙ্ঘনের ইঙ্গিত বহন করতে পারে বলে বিশ্লেষকদের মতামত তুলে ধরা হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে পারচিন এলাকার একটি স্থাপনা। পশ্চিমা বিভিন্ন সূত্রের দাবি, অতীতে এই এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পরীক্ষা এবং পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট গবেষণার অভিযোগ উঠেছিল, যদিও ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময় ওই এলাকাটি একাধিক হামলার শিকার হয়েছিল এবং এখানে পুনর্নির্মাণের সম্ভাব্য আলামতও দেখা যাচ্ছে। CNN-এর সাংবাদিক কেটি পোলগ্রেস জানান, জুন এবং জুলাই মাসে ধারণ করা স্যাটেলাইট চিত্রে হামলায় সৃষ্ট গর্তগুলোর ওপর প্রথমে অস্থায়ী ঢাকনা বসানো হয়েছিল। পরে সেই ঢাকনা সরিয়ে সেখানে জাল বসানোর পাশাপাশি আশেপাশে কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে। তার ভাষ্য, এসব দৃশ্য দেখে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে। এছাড়া PX মাউন্টেন এলাকায় অবস্থিত আরেকটি সন্দেহভাজন স্থাপনার টানেলের ভিতরে ট্রাক চলাচলের চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের কার্যক্রম যদি সত্যি পরমাণু অবকাঠামো পুনর্গঠনের অংশ হয়ে থাকে, তবে তা আন্তর্জাতিক সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। অতীতেও তেহরান দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে CNN-এর এই প্রতিবেদন নতুন করে ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র এবং ইরান সম্পর্ককে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া কর্মকাণ্ড সত্যি সমঝোতা লঙ্ঘনের প্রমাণ কিনা, নাকি তা কেবল ক্ষতিগ্রস্ত স্থাপনার স্বাভাবিক মেরামত, এ নিয়ে এখনও চূড়ান্ত কোনো আন্তর্জাতিক সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক এবং কূটনৈতিক তৎপরতা আরও বাড়তে পারে বলেই মনে করছে পর্যবেক্ষকরা।